আসসালামু আলাইকুম। দিস ইজ আলী ফ্রম eGarage লিমিটেড। আমরা eGarage থেকে বেশ কিছুদিন ব্রেক নেওয়ার পর আরেকটা নতুন লাইভে আসছি। তো এই জায়গাটা এর আগে আপনাদেরকে দেখানো হয়েছে। এই জায়গাটা আমরা বডি শপ হিসেবে ব্যবহার করি। গাড়ির বডি রিলেটেড যত কাজ, পেইন্ট, মডিফিকেশন, এই কাজগুলো আমরা এখানে করে থাকি। তো শেষের দিকে আমরা নতুন একটা জিনিস দেখাবো, যেটা এর আগে আমরা অ্যানাউন্স করেছিলাম এবং সেই কাজটা আমাদের সম্পন্ন হয়ে গেছে। তো দর্শকদের জন্য আজকের অন্যতম আকর্ষণ এটা আর কি। তো আর আজকে লাইভে আসার অন্যতম আরেকটা উদ্দেশ্য হলো যে আমরা এখন কী কাজ করছি, কোন কোন ধরনের কাজগুলো করছি, এগুলো আপনাদের সাথে শেয়ার করা। তো প্রথমে যদি আমি আমাদের ঠিক এই পাশের গাড়িটা দেখাই, এটা টয়োটা প্রোবক্স। তো এই গাড়িতে পুরো গাড়ি রঙের কাজ হচ্ছে আর কি। তো অনেক কাজ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কিছু কিছু জায়গা আমাদেরকে নতুন করে তৈরি করতে হয়েছে। এই জায়গাগুলো ছিল না আর কি, তো এই জায়গাগুলো নতুন করে তৈরি করতে হয়েছে। তো এই ধরনের পুরনো গাড়িগুলো কাজ করার মধ্যে বেশ কিছু চ্যালেঞ্জ আছে। আর দ্বিতীয়ত আমার পাশে ঠিক একটা লেজেন্ড গাড়ি আছে। তো টয়োটা ক্রাউন 90s গাড়ি। এই গাড়িটা এটা কিন্তু ঠিক কালো মনে হচ্ছে, মিকা ব্লু। এটা আসলে ব্লু কালারের একটা গাড়ি, যেটা পুরো গাড়ি আমরা রং করব। তো এই গাড়িরও বেশ কিছু চ্যালেঞ্জ আছে, কারণ এই গাড়ির সব স্পেয়ার পার্টস কিন্তু অ্যাভেলেবল না। বেশ কিছু বডি পার্টস কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এই ধরনের চ্যালেঞ্জ এবং এই ধরনের কাজগুলো করতে আমরা সত্যি পছন্দ করি, বিশেষ করে পুরনো গাড়িগুলো যেখানে চ্যালেঞ্জ অনেক বেশি থাকে। আর রং করার পরে ফিনিশিং দেওয়ার সময় আমাদের গাড়িটা ঠিক শোরুম কন্ডিশনে যেরকম থাকে সে ঠিক ওই রকমটা করে নিয়ে আসতে হয়। তো এই তৃতীয় গাড়ি, এটা ছোট্ট একটা কাজ, যেখানে হচ্ছে ফেন্ডার এবং বাম্পারের কাজ হচ্ছে। পাশাপাশি আমাদের এই গাড়িটা আমরা কিছুদিন আগে দেখিয়েছিলাম, আপনারা দেখেছিলেন যে একটা নিশান এক্সট্রিলকে কীভাবে আমরা সিলভার থেকে ব্লুতে কনভার্ট করেছি। তো এইটা সেই গাড়ি, অন্য কিছু কাজ আছে, এই জন্য গাড়িটা আবারও আসছে। তো টয়োটা প্রিয়াস। আর এখানে দারুণ একটা গাড়ি আছে, দিস ইজ পাজেরো V6 3500 সিসির। এই আপনারা যারা গাড়ি সম্পর্কে ভালো জানেন তারা জানেন এটা 3500 সিসির একটা গাড়ি। আর এটা অকটেন চালিত ইঞ্জিন থাকার পরে এটা আমরা বেশ কিছু মডিফিকেশনের কাজ করেছি। ফার্স্ট অফ অল, এটা 3500 সিসি অকটেন ইঞ্জিন ছিল, যেখানে আমরা 2700 সিসির টার্বো ইঞ্জিন লাগিয়েছি, যেটা ডিজেল। তো অকটেন থেকে আমরা ডিজেলে কনভার্ট করেছি। তো আমি একটু ইঞ্জিনটা আপনাদেরকে দেখাতে চাইবো। এই কাজটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং ছিল, যেখানে আমরা অকটেন ইঞ্জিনকে ডিজেলে রূপান্তর করেছি। তো এটা 2700 সিসি টার্বো। তো কাজটা কমপ্লিটেড, বেশ আগে আমরা গাড়িটা ডেলিভারি দিয়েছি, যেহেতু আবারও আসছে তো দেখানোর সুযোগ হয়েছে। তো এটা অবশ্যই আমাদের সৌভাগ্যের বিষয়। আর আরেকটা বিষয়, এটা প্রেমীয় বাংলাদেশের জাতীয় গাড়ি আপনারা সবাই জানি, যেটা ফেসলিফট এবং পুরো গাড়ির রঙের কাজ করছি। তো অন্যান্য কাজ অলমোস্ট ডান, ফেসলিফটের কাজ আমরা কমপ্লিট করেছি, এখন পুরো গাড়ি রং হবে। তো টয়োটা প্রেমিও 2008 থেকে 7 থেকে 12 পর্যন্ত ঠিক এই শেপের গাড়িটা ছিল, যেখানে আমরা পুরো গাড়ির রং এবং ফেসলিফটের কাজ করছি। আর টয়োটা প্রিয়াস, পেছনে একটা গাড়ি দেখছেন টয়োটা নোয়া। এই গাড়িটা কিন্তু হাফ কাট লাগানো হয়েছে। তো এই গাড়ির আমরা পুরোটা হাফ কাট লাগিয়েছি এবং অনেকগুলো কাজ ছিল এখানে, যেখানে পুরো গাড়ির ওয়ারিং কিন্তু ড্যামেজ হয়ে গেছে। পুরো গাড়ির ওয়ারিং করতে হবে ড্যাশবোর্ড সহ। তো এখানে কিন্তু আমরা রঙের কাজটা ফাইনাল মুহূর্তে আসার পরে আমরা ওয়ারিং বা অন্য ইলেকট্রিক্যাল কাজগুলো করব। তো এই গাড়িটা কমপ্লিট হলে বা আমরা চেষ্টা করবো এটা আপনাদেরকে কমপ্লিট করার পরে দেখানোর জন্য। আর আবারও আমি এদিকটা আসতে বলবো, ভাইয়া এই গাড়িটা আরেকবার দেখাবেন। এই গাড়িটা আমরা যখন কমপ্লিট করব, ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা আসলে কী করলাম এই গাড়িটার সাথে। তো এই গাড়িটা কালার চেঞ্জও হতে পারে। সো এটা আসলে কাস্টমারের আমরা ডিসিশনের জন্য একটু ওয়েট করছি। আর আমরা বেশ কিছুদিন আগে আমাদের বডি শপের বিষয়ে একটা জিনিস জানিয়েছিলাম, সেটা হলো আমরা নতুন আরেকটা পেইন্ট বুথ অলরেডি করেছি। সো এটা আমাদের পেইন্ট বুথ আমরা কাজ শুরু করেছি। আর যেখানে অলরেডি আমরা গাড়ি রং করছি, আমি আপনাদেরকে একটু দেখাবো।
আলো সো অলরেডি রঙের কাজ শুরু হয়ে গেছে। সো ভেতরটা এয়ার টাইট আছে। তো আমি দুঃখিত যে দেখাতে পারলাম না, তারপরেও প্লিজ একটু আমাদের জানালা দিয়ে একটু আপনি দেখাবেন প্লিজ আমাদের ভেতরের যে রঙের কাজ চলছে সেটা। তো এটা আসলে আমাদের জন্য খুবই আনন্দের যে আমরা আমাদের দ্বিতীয় পেইন্ট বুথ ওপেন করতে পেরেছি। এটা আমাদের জন্য বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার যারা আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদের জন্য এটা অনেক সহজ হয়েছে। তো আমাদের মূলত আজকের লাইভটা এই সকল বিষয়গুলো আপনাদের সাথে দেখানোর জন্য, শেয়ার করার জন্যই আমরা লাইভে আসছি। সো মোটামুটি সব কিছুই আপনাদেরকে দেখিয়েছি যেগুলো আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য প্ল্যান করেছিলাম। তো আপনারা আমাদের সাথে ছিলেন, থাকবেন, এটা এই আশা ব্যক্ত করে আজকের লাইভটা আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।